সকালে সময় ছিল, চারদিকে নিস্তব্ধতা ছড়িয়েছিল। ঘন জঙ্গলের মাঝে একটি শুকনো কুয়ার পাশে দাঁড়িয়ে ভয় পাচ্ছিল রাহুল। আমি এই কুয়ার ভিতরে নামব না। আমাকে এমন কাউকে খুঁজতে হবে যে আমার বদলে এই কুয়ার ভেতরে গিয়ে সেই জাদুর আংটিটা এনে দেবে। যদি আমি এই কুয়ার মধ্যে যাই তাহলে হয়তো আমি চিরদিনের জন্য মরে যাব। যদি আংটিটা না পাওয়া যায় তাহলে আমার মা আমাকে কখনো মেয়ের মতো মেনে নেবে না, আর আমার প্রেমিকার সাথেও আমার বিয়ে দেবে না। এমন ভাবতে ভাবতে রাহুল গ্রামের দিকে হাঁটতে থাকে। তখন সে দেখে একটি মেয়ে তার বাড়ির সামনে বসে কাঁদছে। হে ভগবান, আমি কি করব? আমার ৮ বছরের ভাই ৩ দিন ধরে না খেয়ে আছে। আমার কোনো কাজ নেই, আর কেউ আমাদের সাহায্যও করছে না। উপরওয়ালা, একটু দয়া করো। আমি কিভাবে আমার ভাইয়ের যত্ন নেব? রাধা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। দূর থেকে এই দৃশ্য দেখে ফেলে রাহুল। হ্যাঁ, পেয়ে গেছি আমি এমন একজনকে যে ওই কুয়া থেকে আংটিটা এনে দিতে পারবে। এমন মেয়েরই তো আমার দরকার ছিল। রাহুল রাধার কাছে যায়। তুমি কে? এখানে কি করছো? আমি দেখছি তুমি অনেকক্ষণ ধরে কাঁদছো। কি হয়েছে? তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি কিভাবে? আমার বাবা মা এই দুনিয়ায় নেই। আমার ৮ বছরের একটি ভাই আছে। সে ৩ দিন ধরে না খেয়ে আছে। এক দানা খাবারও তার মুখে যায়নি। আমার কোনো কাজ নেই, আর কেউ আমাদের সাহায্যও করছে না। আমি কিভাবে আমার ভাইকে একবেলা খাবার দেব, এই চিন্তাতেই আমি কষ্ট পাচ্ছি। আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে টাকা দেব, কিন্তু এর জন্য তোমাকে একটা কাজ করতে হবে। তুমি কি সেই কাজটা করতে রাজি? হ্যাঁ, আমি যে কোনো কাজ করতে রাজি। যে কোনো মূল্যে আমার টাকা দরকার। তোমাকে আমার জন্য ওই কুয়া থেকে আংটিটা তুলে আনতে হবে। আমার আংটিটা সেখানে পড়ে গেছে, আর সেটা আমার পূর্বপুরুষদের স্মৃতি। যদি আমি ওই আংটিটা নিয়ে না ফিরি তাহলে আমার মা আমাকে কখনোই বাড়িতে ঢুকতে দেবে না। ঠিক আছে, আমি তোমার জন্য ওই কুয়া থেকে আংটিটা এনে দেব। শুধু আমাকে টাকা দিও, যাতে আমি আমার ভাইকে দুবেলা খাওয়াতে পারি। চিন্তা করো না, আমি তোমাকে অবশ্যই টাকা দেব। কিন্তু আমি তো তোমাকে চিনি না। তুমি কে? আমি এই গ্রামের জমিদারের ছেলে রাহুল। আমি জঙ্গলে ঘুরতে গিয়েছিলাম, তখনই আমার মায়ের আংটিটা কুয়ায় পড়ে যায়। ঠিক আছে, এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, একটু পরেই রাত হবে। তুমি চাইলে আজ রাতে এখানেই থাকো, আমরা সকালে কুয়ার দিকে যাব। এরপর রাধা ঘরের ভিতরে চলে যায়, আর রাহুল পুরো রাত চিন্তা করতে থাকে। কি সরল আর ভোলা মেয়ে! ও জানেই না সে কত বড় বিপদে পড়তে যাচ্ছে। যেই এই কুয়োর ভিতরে গেছে সে আর কখনো ফিরে আসেনি। আমার ৬ জন ভাইও ওই কুয়োয় গিয়ে মারা গেছে। এখন শুধু আমিই বেঁচে আছি, কিন্তু যে কোনো মূল্যে আমাকে ওই কুয়ো থেকে আংটিটা আনতেই হবে। এর জন্য যদি আমাকে ওকে মেরে ফেলতেও হয়। এদিকে রাধা ঘরে গিয়ে তার ভাইয়ের পাশে বসে। ভাই, তুই আর চিন্তা করিস না। এখন থেকে আমাদের আর খাবারের কোনো অভাব থাকবে না। আর একদিন অপেক্ষা কর, তারপর দেখবি আমাদের অনেক টাকা হবে। দিদি, আমার খুব ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও না। চিন্তা করিস না ভাই, কাল আমি তোর জন্য তোর পছন্দের কচুরি আর আলুর তরকারি বানাবো। সত্যি? এই নাম শুনেই তো আমার আরো বেশি ক্ষুধা লাগছে দিদি। হ্যাঁ, কেন নয়, আজ একটু অপেক্ষা কর। এভাবেই কথা বলতে বলতে পুরো রাত কেটে যায়। সকালে রাহুল রাধাকে বলে, রাধা, সকাল হয়ে গেছে, এখন আমাদের কুয়ার দিকে যাওয়া উচিত। হ্যাঁ, চলো যাই। রাধাকে নিয়ে রাহুল রওনা হয়। তখন কিশোর তাদের দেখে ফেলে। আরে মেয়ে, তুমি কোথায় যাচ্ছ? আর এ তো জমিদারের ছেলে রাহুল। তুমি রাধাকে নিয়ে কোথায় যাচ্ছ? কাকা, আমি এর সাথে যাচ্ছি। জঙ্গলে একটা শুকনো কুয়ো আছে, সেখানে একটা আংটি পড়ে গেছে, সেটা তুলতে হবে। মেয়ে, তুমি কি বলছো? ওই কুয়া কোনো সাধারণ কুয়া না। যেই এর ভিতরে গেছে সে আর কখনো ফিরে আসেনি। আমার কথা শোনো, সেখানে যেও না। না কাকা, আমাকে যেতেই হবে। আমাকে ওই আংটিটা তুলতে হবে। এর বদলে আমি অনেক টাকা পাবো।
যাতে আমার আর আমার ভাইয়ের জীবন ভালোভাবে কাটে। মেয়ে, সেখানে অনেক বিপদ আছে, তুমি গেলে মরে যাবে। এখন তো ক্ষুধায় মরছ, আর ভেতরে গেলে প্রাণটাই হারাবে। কাকা, আপনি নিজের কাজে মন দিন। আমি জানি রাহুল, তুই কি উদ্দেশ্যে রাধাকে ওই কুয়ার কাছে নিয়ে যাচ্ছিস। আমি তোর এই উদ্দেশ্য কখনো সফল হতে দেব না। রাধা মেয়ে, জিওদা, তোর ভাই অনাথ হয়ে যাবে যদি তোর কিছু হয়ে যায়। থামুন কাকা, অনেক হয়েছে। আমি আপনাদের সবার কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। আর আজ যখন কেউ আমাকে সাহায্য করছে, তখন আপনি তাকে বাধা দিচ্ছেন। আমি অবশ্যই ভিতরে যাব। আমি আমার ভাইকে পেট ভরে খাওয়াতে চাই। চলো রাহুল, আমি যাওয়ার জন্য প্রস্তুত। রাধা এগিয়ে যায়। কি সৎ আর সরল মেয়ে, এমন মেয়েরই তো দরকার ছিল। এখন যে কোনো মূল্যে সে যেন কুয়ো থেকে আংটিটা বের করে আনে। রাহুল মুচকি হাসে এবং তারা দুজন দ্রুত হাঁটতে হাঁটতে কিছুক্ষণের মধ্যেই কুয়ার কাছে পৌঁছে যায়। এইটাই সেই কুয়া। এর ভেতরেই আংটিটা পড়ে গেছে। হ্যাঁ, এখানেই আংটিটি পড়েছে। ঠিক আছে, আমি এখন এর ভিতরে নামছি। এই বলে রাধা কুয়ার ভিতরে নেমে যায়। রাধা নিচে নামতেই রাহুল উপর দাঁড়িয়ে জোর জোরে হাসতে থাকে। আমি কখনো ভাবিনি এটা এতটা বোকা হবে। এখন আমি আমার মায়ের সাথে করা প্রতিশ্রুতি পূরণ করতে পারবো। এদিকে রাধা কুয়ার কিছুটা ভিতরে যেতেই সে তার সামনে আলাদাই একটা জগৎ দেখতে পায়, যেটা ছিল পুরো সোনালী রঙে ভরা। এটা কি? এই কুয়ার ভেতরে তো একটা রাস্তা আছে। ভেতরে তাও এত বড়। এখানে তো কোনো আংটিও নেই, হয়তো সামনে আছে। গিয়ে দেখি। রাধা সামনে এগিয়ে যায়। হঠাৎ চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ে এবং তার সামনে এক বিশাল সোনালী জঙ্গল দাঁড়িয়ে যায়। এটা কি? আমি তো একটা কুয়োর মধ্যে লাফ দিয়েছিলাম, আর এর ভেতরে এত বড় সোনালী জঙ্গল। এটা কি হচ্ছে? আমি কি কোনো স্বপ্ন দেখছি? না না, এটা স্বপ্ন না, এটা সত্যিই একটা সোনালী জঙ্গল। এখন আমি কি করব? এখানে তো সব গাছপালা সোনালী রঙের। রাধা ভয়ে ভয়ে একটু সামনে এগিয়ে যায়। তখনই একটি সোনালী রঙের বানর এসে তাকে দেখে জোরে জোরে হাসতে শুরু করে। এটা কি? এই বানরটা আমাকে দেখে এত হাসছে কেন? এটা আমার সম্পর্কে কি জানে? রাধা তার কাছে যায়। তুমি হাসছো কেন? তুমি এখানে কেন এসেছো? তুমি এখন চিরদিনের জন্য এই দুনিয়াতেই আটকে যাবে। কি? আমি চিরদিনের জন্য এখানে আটকে যাব? আর তুমি এত সোনালী রঙের কেন? কোনো সাধারণ বানর তো এমন হয় না। আমি সোনালী, কারণ এই পুরো দুনিয়াটাই সোনালী। এখানে তুমি সব কিছু সোনালী রঙেরই পাবে। আর এই দুনিয়া কোনো সাধারণ দুনিয়া নয়। যেই এখানে এসেছে সে বড় মূল্য দিয়ে গেছে। তোমাকেও সেই মূল্য দিতে হবে। তুমি কি বলতে চাও? পরিষ্কার করে বলো। আমি শুধু তোমার শেষের শুরু দেখতে এসেছি। তোমার শেষটা কতটা ভয়ানক হবে সেটা দেখার জন্য। তারপর বানরটি হাসতে হাসতে জঙ্গলের মধ্যে চলে যায়। এটা কি হলো? এ কেমন ভবিষ্যৎবাণী করে গেল? আমার তো খুব ভয় লাগছে, কিন্তু আমি এখন পিছু হটতে পারি না। আমাকে সামনে এগোতেই হবে। যদি আমি সেই আংটিটা নিয়ে না ফিরি, তাহলে আমার ভাই না খেয়ে মারা যাবে, আর রাহুলও আমাকে কখনো টাকা দেবে না। তাই আমাকে যে কোনোভাবে সেই আংটিটা পেতেই হবে। রাধা একটু এগোতেই হঠাৎ একটি রহস্যময় কণ্ঠস্বর শোনা যায়। এখান থেকে ফিরে যাও। কেন এসেছো? এর বেশি এগোলে তুমি মরে যাবে। কে কথা বলছে? সামনে আসো। কে বলছো? তোমার শুধু নিজের চিন্তা করা উচিত। এখান থেকে চলে যাও, চলে যাও। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না, কিন্তু যেভাবেই হোক আমাকে সামনে এগোতেই হবে। রাধা সেখানে বসে পড়ে।
তখন দূরে একটি গাছের নিচে একটি শিশু জোরে জোরে কাঁদতে থাকে। আরে, ওখানে একটা বাচ্চা, সে কেন কাঁদছে? আমাকে গিয়ে ওর সাহায্য করা উচিত। রাধা ভয় পেতে পেতে শিশুটির কাছে যায়। তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? আমি অনেক বছর ধরে এই জঙ্গলে বন্দি আছি। আমাকে এখান থেকে মুক্তি দাও। তাহলে তুমি যে জিনিসের জন্য এসেছো আমি সেটা তোমাকে দিয়ে দেব। শুধু আমাকে সাহায্য করো। তুমি কিভাবে জানো আমি এখানে কেন এসেছি? তুমি যে জিনিসের জন্য এসেছো সেটা আমার কাছেই আছে। আমি তোমাকে সেটা দিয়ে দেব। তুমি কি আমাকে এখান থেকে মুক্তি দেবে? ঠিক আছে, বলো, তোমাকে মুক্তি দিতে আমাকে কি করতে হবে? আমাকে মুক্তি দিতে হলে তোমাকে নিজের জীবনের ঝুঁকি নিতে হবে। যদি তুমি সফল না হও তাহলে চিরদিনের জন্য এই মায়াজালে আটকে যাবে। ঠিক আছে, আমি যে কোনো কিছু করতে রাজি। আমি শুধু তোমাকে মুক্ত করতে চাই। তুমি একটু সামনে গেলে একটা ঘড়া পাবে। সেই ঘড়ায় সোনালী রঙের পানি আছে। সেই পানি এনে আমার ওপর ঢালতে হবে, তাহলেই আমি মুক্তি পাব। এত ছোট কাজ, এটা তো তুমি নিজেই করতে পারো। ওটা কোনো সাধারণ ঘড়া না, আমি সেটা স্পর্শও করতে পারি না। কোনো সৎ মানুষই শুধু সেই ঘড়া এনে আমার উপর ঢালতে পারবে, তবেই আমার এই জাদু ভাঙবে। ঠিক আছে, আমি সেই সোনালি পানি নিয়ে আসব। এরপর রাধা সামনে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর সে দেখে একটি ঘড়ায় অনেক ধন সম্পদ ভরা, আর আরেকটি ঘড়ায় সোনালি পানি ভরা। এটা কি? এক ঘড়ায় তো খাজানা ভরা, আর আরেকটায় সোনালি পানি। এখন আমি কোনটা নেব আর কোনটা নেব না? তখন সব সোনালি ঘড়া থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসে। আমাকে বেছে নাও রাধা, আমাকে বেছে নাও। তোমার জীবন সুখে কাটবে, কখনো অর্থের অভাব হবে না। না, তুমি লোভ করো না। তুমি খুব ভালো মনের মানুষ। আমাকে বেছে নাও। তোমার ভাগ্য আমার ভেতরে বন্দী। আরে, ও তোমাকে কি দেবে? সামান্য কিছু সুখ, কিন্তু আমাকে নিলে তুমি সারা জীবন রানীর মতো থাকবে। হে ভগবান, এটা কি হচ্ছে? আমি এখন কাকে শুনব? আমার তো খুব টাকার দরকার, আর ওই শিশুটিকেও মুক্ত করতে হবে। কিন্তু আমি দুইটার মাঝখানে আটকে গেছি, কিছুই বুঝতে পারছি না। একটা কাজ করি, আমি খাজানাটাই নিয়ে নিই। কে জানে রাহুল আমাকে টাকা দেবে কিনা। কিন্তু এই খাজানায় আমার ভাইয়ের জীবন ভালো কাটকে। হ্যাঁ, খাজানাই নিই। রাধা খাজানার দিকে এগোতে শুরু করে। তখনই হঠাৎ তার পা থেমে যায়। তুমি কি করছো রাধা? না, তুমি খাজানার লোভে পড়ে ওপরের রাহুলের বিশ্বাস ভাঙতে পারো না, আর ওই শিশুটার সাথেও অন্যায় করতে পারো না। তুমি ভুল করছো। রাধা থেমে যায় এবং সোনালি পানির ঘড়ার দিকে এগোতে থাকে। না, তুমি ভুল করছো। তুমি আমাকে প্রত্যাখ্যান করলে। আমি এমন খাজানা চাই না যা পরিশ্রম ছাড়া পাওয়া যায়। আমি পরিশ্রমের ফলই চাই। হঠাৎ চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ে এবং খাজানার ঘড়াটি অদৃশ্য হয়ে যায়। এটা কি? ঘোড়াটা কোথায় গেল? যদি তুমি খাজানাটাকে বেছে নিতে, তাহলে তুমিও তার সাথে অদৃশ্য হয়ে যেতে এবং চিরদিনের জন্য লোভের দুনিয়ায় বন্দী হয়ে থাকতে। তুমি সেটা বেছে নিওনি। তুমি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। ভালোই হয়েছে যে আমি সেটা নেইনি। এখন আমাকে তোমাকে সেই শিশুটির কাছে নিয়ে যেতে হবে, যাতে তুমি তাকে মুক্ত করতে পারো। ঠিক আছে, তুমি আমাকে সেখানে নিয়ে চলো। কিন্তু তার আগে তোমাকে আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি জানতে চাই তুমি শুধু মনেই নয়, বুদ্ধিতেও ততটাই ভালো কিনা। ঠিক আছে, আমি প্রস্তুত। আমি তোমার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। বলো। বলো তো, এমন কি জিনিস যা মানুষকে কষ্ট দেয়? মানুষ তাকে কষ্ট করে লালন করে, কিন্তু সবার কাছে পূর্ণভাবে থাকে না। দারিদ্র্য। তুমি একদম সঠিক উত্তর দিয়েছ। দারিদ্র্য। এটা এমন এক জিনিস যা মানুষকে ঠিকমতো বাঁচতেও দেয় না, আবার মরতেও দেয় না। এর চেয়ে ভালো আর কে জানে? এখন তুমি আমাকে এখান থেকে নিয়ে যেতে পারো। এরপর রাধা সেই সোনালি পানির ঘড়াটি নিয়ে শিশুটির কাছে ফিরে আসে। তুমি ঘোড়াটা নিয়ে এসেছো, তুমি এর ফাঁদে পড়নি।
আমি যতজনকে ওদিকে পাঠিয়েছিলাম সবাই এর ফাঁদে পড়ে চিরদিনের জন্যে হারিয়ে গেছে। এইটা আমাকেও ভাসাতে চেয়েছিল, কিন্তু আমি ফাঁদিনি। এখন বলো, আমাকে কি করতে হবে? এই পানি আমার উপর ঢেলে দাও। রাধা সোনালি পানি শিশুটার ওপর ঢেলে দেয়। হঠাৎ চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ে, আর সেই শিশুটি এক সৎ মানুষের রূপে পরিণত হয়। এইটা কি? তুমি তো একটা শিশু ছিলে, এখন হঠাৎ এমন রূপে কিভাবে বদলে গেলে? আমি এক সাধুর শিষ্য ছিলাম। আমি সেই সাধুকে অপমান করেছিলাম এবং তার তপস্যা ভঙ্গ করেছিলাম, তাই তিনি আমাকে অভিশাপ দিয়েছিলেন, যতক্ষণ না কোনো সৎ মানুষ এই সোনালি ঘড়ার পানি আমার উপর ঢালবে ততক্ষণ আমি শিশুর রূপে কাঁদতে থাকব। আমি টানা 50 বছর ধরে এই গাছের নিচে শিশুর রূপে কেঁদেছি, কারণ আমি শিশুদের পছন্দ করতাম না আর তাদের অনেককে কষ্ট দিয়েছিলাম। বুঝলাম, কিন্তু এখন আপনি তো মুক্ত হয়েছেন, তাহলে আমাকে সে আংটিটা দিন, যাতে আমি বাইরে গিয়ে সেটা দিয়ে আসতে পারি। অবশ্যই, তুমি আমার এত বড় অভিশাপ ভেঙে দিয়েছ, তাই আমি তোমাকে আংটিটা অবশ্যই দেব। দাঁড়াও। হঠাৎ চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ে, আর সেই নেক আত্মা রাধাকে আংটিটি দিয়ে দেয়। এই আংটিটি কোনো সাধারণ আংটি নয়। যার হাতে এটি থাকবে সে সর্বশক্তিশালী হয়ে উঠবে, তাই এটিকে খুব সাবধানে রাখবে। হ্যাঁ, আমি সাবধানে রাখব। তোমার আর কিছু প্রয়োজন থাকলে চাইতে পারো। না, আমার আর কিছু দরকার নেই। আমি শুধু দুবেলা খাবার পেলেই খুশি। তুমি খুবই ভালো মনের মানুষ। যদি কখনো আমার দরকার হয় আমাকে স্মরণ করতে পারো। এখন আমি চলি। হঠাৎ তীব্র আলো ছড়িয়ে পড়ে এবং সেই নেকড়ে আত্মা অদৃশ্য হয়ে যায়। এখন আমাকে দ্রুত এই আংটিটা নিয়ে কুয়ার বাইরে যেতে হবে। রাধা আংটি নিয়ে এগিয়ে যায়, তখনই সেই বানর তার সামনে এসে দাঁড়ায়। আচ্ছা, তুমি তো ফিরে এসেছো। আমি ভাবিনি তুমি কখনো ফিরে আসবে। আর দেখছি তুমি আংটিটাও পেয়ে গেছো। হ্যাঁ, আমি ফিরে এসেছি আর আংটিটাও পেয়ে গেছি। আংটিটা আমাকে দাও, আমি সর্বশক্তিশালী হতে চাই। না, আমি তোমাকে এই আংটি দেব না। যে আমাকে এখানে পাঠিয়েছে, আমি এই আংটি তাকে দেব। তুমি সত্যিই খুব বোকা। এই আংটিটা নিজের কাছে রাখো, তাহলে তুমি সবচেয়ে শক্তিশালী হয়ে যাবে। না, আমি যাকে কথা দিয়েছি আমি সেটা অবশ্যই রাখব। রাধা সামনে এগিয়ে যায়। আহা, বোকা মেয়ে, সে জানেই না সে কি করতে যাচ্ছে। এই বলে বানরটি জঙ্গলের মধ্যে চলে যায়, আর রাধা কুয়োর পথ দিয়ে বাইরে চলে আসে। তুমি কি আংটিটা নিয়ে এসেছো? হ্যাঁ, দেখো, আমি আংটিটা নিয়ে এসেছি। কিন্তু তুমি বলনি যে কুয়ার ভিতরে একটা সোনালী দুনিয়া আছে? সেখানে এক নেক আত্মার কাছেই এই আংটিটা ছিল। আংটিটা আমাকে দাও, আমি আর কিছু শুনতে চাই না। এরপর রাহুল তাড়াতাড়ি করে আংটিটা ছিনিয়ে নেয়। ঠিক তখনই সেখানে দৌড়ে কেউ এসে পৌঁছায়। মা, তুমি তো বলেছিলে, দেখো আমি আংটিটা এনে ফেলেছি। এখন আংটিটা নাও আর আমার প্রেমিকার সাথে আমার বিয়ে দাও। কেমন প্রেমিকা? আমি তো তোমার প্রেমিকাকে মেরে ফেলেছি, এখন তোমাকেও মেরে ফেলবো। তারপর এই সব জমি আমার হয়ে যাবে, আর এই আংটির শক্তি দিয়ে আমি পুরো গ্রামের রাজ করব। এখন আমাকে কেউ থামাতে পারবে না। আপনি কি বলছেন মা? এই আংটিটা আমি কোনো খারাপ মানুষের হাতে যেতে দেব না। আমি সেই নেক আত্মাকে কথা দিয়েছি, আমি এই আংটিটা নিরাপদে রাখব। এই মেয়ে, তুই আমাকে থামানি? হ্যাঁ, আমি আপনাকে থামাবো। আমাকে এখন কেউ থামাতে পারবে না। এই আংটিটা আমি নিয়েই ছাড়ব। মা,
আপনি এটা কেন করলেন? আপনি আমাকে এই আংটিটা আনতে বলেছিলেন। আমি রাধার জীবনও ঝুঁকির মধ্যে ফেলেছিলাম। আমি তাকে বলিনি যে ওই কুয়ার ভেতরে এক ভয়ঙ্কর মায়াজাল আছে। রাধা তার ভাইয়ের জন্য সবকিছু করেছে, আর আপনি আমার প্রেমিকাকেও মেরে ফেললেন। আপনি খুব খারাপ, মা। তুমি কি ভাবো আমি ভালো? আমি মোটেও ভালো না। এখন তোমাদের দুজনকেই মেরে ফেলবো, যাতে কেউ জানতে না পারে যে এই সোনার আংটিটা আমার কাছে আছে। এত বলে গোমতী একটি ছুরি বের করে এবং রাহুলকে আঘাত করে। রাহুল মাটিতে পড়ে যায়। না, আপনি এটা করতে পারেন না। আপনি রাহুলকে কেন মেরে ফেললেন? দয়া করে থামুন, না হলে আমি গ্রামপ্রধানকে বলে দেব, অথবা আংটিটা আমাকে দিন। এবার তোর পালা মেয়ে, তুই আমাকে থামাবি? তুই একটা সাধারণ মেয়ে হয়ে? গোমতী ছুরি তুলে রাধাকে মারতে যায়, কিন্তু রাধা কোনো মতে বেঁচে যায়। আপনি এসব কেন করছেন? এই আংটি পাওয়ার জন্য আমি আমার স্বামীকে হত্যা করেছি, আর আমার 6 জন সৎ ছেলেকেও মেরেছি এই আংটির জন্য। এটা ছিল সপ্তম, যে অবশেষে আংটিটা পেয়েছে, তাও তোমার সাহায্যে। কারণ এই আংটি কোনো লোভী মানুষ পায় না। এখন তুইও মরবি, আর আমি এই আংটিটা নিয়ে এমন জায়গায় চলে যাব যেখানে কেউ আমাকে খুঁজে পাবে না। আমি আপনাকে এটা করতে দেব না। রাধা আংটিটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু গোমতী তাকে জোরে ধাক্কা দেয়। নেক আত্মা, আমাকে সাহায্য করুন। হঠাৎ চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ে এবং সেই নেকে আত্মা আবার উপস্থিত হয়। বলো রাধা, কি হয়েছে? তুমি আমাকে কেন ডেকেছ? নেক আত্মা, আমাকে সাহায্য করুন, আমাকে বাঁচান। আমি এই আংটিটা তার হাতে দিতে চাইনি, কিন্তু সে জোর করে এটি নিয়ে নিয়েছে। সে রাহুলকেও হত্যা করার চেষ্টা করেছে, আমাকে খুন করারও চেষ্টা করছে। আমাকে বাঁচাও এবং আংটিটা ভুল মানুষের হাতে যেতে দাও। তুমি কে, আর এখানে কি করছো? চলে যাও এখান থেকে। এখন আমি সর্বশক্তিশালী হয়ে গেছি, আমাকে কেউ হারাতে পারবে না। সেই আংটির জাদু তখনই কার্যকর হবে যখন তুমি চাঁদের আলোতে এটি প্রমাণ করবে। ততক্ষণ পর্যন্ত এটি একটি সাধারণ আংটি। না, এটা সম্ভব নয়। নেক্রু, আমাকে ক্ষমা করো। আমি আংটিটা তোমার বিশ্বাসে নিয়েছিলাম, কিন্তু এটা ভুল মানুষের হাতে চলে গেছে। এতে তোমার কোনো দোষ নেই, এতে তারই দোষ। সে লোভী। আমাকে ক্ষমা করো নেকাত্তা। আমি রাধার জীবন বিপদে ফেলেছি। আমি এমন কিছু করা উচিত ছিল না। আমার ভালোবাসার লোভে সব করেছি। শেষ পর্যন্ত নিজেকেও প্রতারিত হয়ে পড়েছি। চুপ করো। তুমি আমার ছেলে নও, তুমি আমার সৎ ছেলে। তোমার কি দরকার? আংটিটা চাইছো না? দাঁড়া, আমি তোমাকে আংটিটা দিচ্ছি। হঠাৎ তীব্র আলো ছড়িয়ে পড়ে এবং গোমতী সেই আংটিতে বন্দী হয়ে যায়। না না, আমি আংটিতে বন্দী হতে পারবো না। এটা আমাকে গলা ধাক্কা দিচ্ছে। আমাকে বের করো। আর নয়, এই আংটিটা সেই স্থানে যাবে যেখানে থাকা প্রয়োজন। শক্তির সঠিক স্থান স্থির হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ নেক্রু। আপনি আংটিটা ভুল হাতে যেতে দেননি। আমি চাই আপনি রাহুলকেও ঠিক করে দিন। হঠাৎ তীব্র আলো ছড়িয়ে পড়ে এবং রাহুল সম্পূর্ণ সুস্থ হয়ে দাঁড়ায়। তোমার ইচ্ছা পূর্ণ হলো। এখন তুমি আংটিটাকে তার সঠিক স্থানে নিয়ে যাবে। তারপর মেঘ আত্মা অদৃশ্য হয়ে যায়। রাধা, তুমি আমার জীবন বাঁচিয়েছ। রাহুল এগিয়ে গিয়ে রাধার পা ধুয়ে ধন্যবাদ জানায়। যদি তুমি না থাকতো আমি আজ বেঁচে থাকতাম না। আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই। তুমি কি তোমার জীবন আমার সঙ্গে কাটাবে? আমার কাছে ধন আছে, সম্পদ আছে, কিন্তু হৃদয়ে অনেক শূন্যতা আছে। আমার প্রিয়তমাও এখন আর এই দুনিয়ায় নেই। আর তোমাকেও একজন সহযোদ্ধার দরকার। আমরা দুজন একে অপরের সহায়ক হতে পারি। কিন্তু আমি একটি দরিদ্র মেয়ে, আর তুমি একজন জমিদারের ছেলে। আমাদের মিল কোথায়? তুমি হৃদয়ের দিক থেকে অনেক নেক। আমার জন্য শুধু সেটিই গুরুত্বপূর্ণ। তুমি যেভাবে তোমার ভাইকে ভালোবাসো, আমি তোমার ভাইকেও সেইভাবে ভালোবাসব।
আমরা তিনজন এক পরিবারে থাকব। ঠিক আছে, যদি তুমি আমার ভাইকে গ্রহণ করো এবং আমার দারিদ্র্যকেও বোঝো, তবে আমার কোনো আপত্তি নেই। আমি এই বিয়ের জন্য প্রস্তুত। কিছু সময় পর রাহুল এবং রাধা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। রাহুল রাধার ভাইকেও নিজের সঙ্গে বাড়িতে নিয়ে আসে। তিনজন মিলেমিশে সুখীভাবে জীবন কাটাতে শুরু করে।